This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. TV9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে স্টুডিওতে তন্নিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার দুই সহকর্মী নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে আত্রেই এবং সম্প্রীতি। অপারেশন মহাদেব, সেই অপারেশন মহাদেব নিয়ে গতকাল পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ছিল, কিন্তু সেই মহাদেবের পর এবার অপারেশন শিব শক্তি। জম্মু কাশ্মীরে ফের নিকেশ পাক জঙ্গি, পুঞ্চে এনকাউন্টারে খতম দুই লস্কর জঙ্গি। নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই জঙ্গির গতিবিধি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেছে যৌথ বাহিনী। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে এই নতুন অপারেশন শিব শক্তি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সাফল্য এসেছে? একদমই, দেখো, অপারেশন মহাদেবের পর অপারেশন শিব শক্তি স্বাভাবিকভাবেই ভারতীয় সেনার কাছে এবং কি যৌথ বাহিনীর কাছে অন্যতম বড় সাফল্য। দেখো, আমরা অপারেশন মহাদেবে দেখেছিলাম যে পেহেলগামে ঘটনার সঙ্গে যুক্ত মূল মাস্টার মাইন্ড সহ মোট 3 জন জঙ্গিকে নিকেশ করেছিল যৌথ বাহিনী। এবার আরও 2 জন জঙ্গি যারা পুঞ্চের দিলগড় সেক্টর যারা লুকিয়েছিল সেখানে 2 জন জঙ্গিকে নিকেশ করেছে। আরও 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে যৌথ বাহিনী সূত্রে খবর। ইতিমধ্যে এনকাউন্টার চলছে, ড্রোন দিয়ে নজরদারি চলছে। মূলত দেখা যাচ্ছে, যেটা যৌথ বাহিনী সূত্রে খবর, এই জঙ্গিদের দল কিন্তু বেশ কয়েকটা দলে ভাগ হয়ে তারা উপত্যকা এলাকায় ছড়িয়ে রয়েছে, যে কারণে একাধিক এলাকা থেকে এনকাউন্টারের খবর আসছে, যার মধ্যে অন্যতম হচ্ছে পুঞ্চ। আর এই পুঞ্চ থেকেই বেরিয়ে তারা কাশ্মীরের দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল বলে সেনা সূত্রের খবর। তার আগেই এনকাউন্টার এবং তাতে 2 জন জঙ্গিকে নিকেশ করেছে। যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য। আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে অপারেশন মহাদেব, অপারেশন শিব শক্তি দুটোতেই বেশ ভালো সাফল্য। তাহলে আমরা দেখছি উপান্ত থেকে কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ হইতে একটা জঙ্গি ঢোকানোর চেষ্টা চলছে। হ্যাঁ, আমাদের বাহিনী অবশ্যই রুখে দাঁড়াবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটো অপারেশন কতটা গুরুত্বপূর্ণ? একদম সঠিক বলেছেন আপনি। পাকিস্তান যে স্টেট, পাকিস্তান যে রাষ্ট্র এখনো টেরর একটা স্টেট পলিসি ভাবে ইউজ করছে, এবং তার জন্য আজকে যে সকালবেলা আমরা যে সেনাদের যে সাফল্য দেখলাম, এই 2 জন যাদের ইনফিল্ট্রেট করছিল তাদের মারা হলো। 2 টেররিস্ট যারা ইনফিল্ট্রেট করছিল, তাদের মেন লক্ষ্য হচ্ছে যে ওল্ড মুঘল রোড যেটা আছে, যেটা পুঞ্চ থেকে শ্রীনগর যায়, পুঞ্চ, রাজৌরি, শ্রীনগর, এই জায়গাটা। কারণ যেহেতু শ্রীনগরের চারিদিকে এখন জায়গায় জায়গায় নজর রাখা হচ্ছে, এবং কমপ্লিট যে এজেন্সিজ আমাদের গোয়েন্দা বিভাগ, তারা জায়গায় জায়গায় তারা কিন্তু নজর রাখছে। তারা অন্যান্য রুট দেখছে যেখান দিয়ে ওরা ঢুকে ইনফিল্ট্রেট করতে পারে কাশ্মীর। আচ্ছা, তো সেই একটা জায়গা থেকে পুঞ্চ করেছে। আমার নিজস্ব ব্যক্তিগত অনেক এক্সপিরিয়েন্স এই পুঞ্চে, তাই আমি বলতে পারি এইখানে অনেক জায়গাতে যেখানে ইনফিল্ট্রেশন হয়, এবং আমরা যেটা আজ দেখেছি যে একদম পিন পয়েন্ট ইন্টেলিজেন্স পাওয়া যাচ্ছে। জম্মু কাশ্মীর পুলিশ অথবা সামরিক বাহিনী অথবা আমাদের এক্সটার্নাল এজেন্সি রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং, সেই যেহেতু আমরা পিন পয়েন্ট ইন্টেলিজেন্স পাচ্ছি, তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে সাফল্য এত তাড়াতাড়ি আসছে। আপনি সঙ্গে থাকুন আপনাদের। ঠিক যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সোম থেকে বুধ 3 দিনে 3টে বড় বড় অপারেশন, অপারেশন মহাদেব, অপারেশন শিব শক্তি এবং অপারেশন চৌকিবাল। এটা নিয়ে আরেকটু ডিটেলস জানবো। দ্বীপ রয়েছে আমাদের সঙ্গে। দ্বীপ, এই যে কুপওয়ারা যে জায়গায় অপারেশন চৌকিবাল চলেছে, আমরা জানি কুপওয়ারা বলা হয় যে রীতিমতো সেখানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, কিন্তু এখন পরিস্থিতি অনেকটা পরিবর্তনও হয়েছিল। তাহলে এই অপারেশন চৌকিবালের গুরুত্বটা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে একটা কথা স্পষ্ট করে দেন যে কোনো সন্ত্রাসবাদী যদি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তাহলে তাকে কিন্তু রেয়াত করা হবে না, হয় এনকাউন্টারে মারা পড়বে, না হলে ভারতীয় সেনার হাতে গ্রেপ্তার হবে। সোমবার অপারেশন মহাদেব, বুধবার অপারেশন শিব শক্তি, এই দুইয়ের মাঝখানেই অপারেশন চৌকিবাল স্ট্র্যাটেজিক্যালি সেনার জন্য ইম্পর্টেন্ট। কেন? দেখো, অপারেশন মহাদেবে 3 জন পাক জঙ্গি মারা গেছে, অপারেশন শিব শক্তিতে 2 জন পাক জঙ্গি মারা গেছে। কিন্তু এই পাক জঙ্গিদের কাছ থেকে যেটা বারবার উদ্ধার করা হয়েছে সেটা হচ্ছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক। কুপওয়ারার চৌকিবালে একজন ব্যবসায়ীর বাড়িতে, তার নাম মোহাম্মদ মীর, জম্মু কাশ্মীর পুলিশের কাছে খবর আসে যে মোহাম্মদ মীরের বাড়িতে এত অস্ত্রশস্ত্র মজুত রয়েছে যা দিয়ে কিনা ছোটখাটো একটা যুদ্ধ চালিয়ে ফেলা যাবে।
সেই মতো জম্মু কাশ্মীর পুলিশ সেনাকে খবর দেয় এবং ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ সোম এবং মঙ্গলবার মধ্যরাতে অপারেশন চৌকিবাল শুরু করে। দেখা যায় যে মোহাম্মদ মীরের বাড়িতে অন্তত হাফ ডজন AK-47, অন্তত 1000 রাউন্ড AK-47-এর কালাশনিকভ সিরিজের গুলি এবং প্রচুর পরিমাণে আধুনিক গ্রেনেড মজুত করা রয়েছে। এত অস্ত্র মজুত রয়েছে যেটা দিয়ে কিন্তু ভারতের যে কোনো জায়গায় বড়সড় নাশকতা চালানো যেত। সেই মতন অপারেশন এই চৌকিবালে এই বড়সড় নাশকতার ছককে কিন্তু বানচাল করে দেওয়া হয়। মোহাম্মদ মীরকে এখনও পর্যন্ত নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং বারবার ভারতীয় সেনা, ভারতীয় ইন্টেলিজেন্স এবং এই জম্মু কাশ্মীর পুলিশ নিবিড়ভাবে যোগাযোগ রেখে গত 3 দিনে এই নিয়ে গোটা ভূস্বর্গ জুড়ে অন্তত 3টি বড় মাপের অপারেশন চালিয়ে ফেলল। এই বিষয়টা নিয়ে আরো ডিটেইলসে আমরা তুলে ধরবো। আমি আত্রেয়ীর কাছ থেকে আমরা আরো ডিটেইলস একটু জেনে নেব। আত্রেয়ী,